নমস্কার, সময় কথায় আপনার সকলকে স্বাগত জানাই। ইএসআইসি বিষয়ে আজকে আমি আপনার সামনে আলোচনা করব। যদি আপনি কোনো এস্টাবলিশমেন্টে কাজ করছেন, সেখানে যদি 20 জন আছে বা তার বেশি আছে বা তার কম আছে, তাতে কোনো কিছু যায় আসে না। কিন্তু আপনি যদি এসআই আন্ডারে কাভার্ড আছেন, তাহলে আপনার এমপ্লয়ার আপনাকে একটা 3টা পেজের একটা ফর্ম দেবে। ফর্মটা হবে এই রকম টাইপের, এরকম তিনটা তিনটে পেজ থাকবে। এরকম একটা কাউন্টার ফয়েল আপনার এমপ্লয়ারকে বলে আপনি প্রিন্ট করে নিতে পারেন। আর সেটা নিয়ে আপনি আপনার ফ্যামিলির, যদি আপনি আপনার মা বাবা, ডিপেন্ডেন্ট মা বাবা, আপনার ওয়াইফ মানে আপনার স্ত্রী, আপনার বাচ্চা যদি থাকে, ছেলে মেয়ে উভয়ই ইএসআইসি যেয়ে নিজেদের চেক আপ করাতে পারে। নর্মালি যে চেক আপটা অনেকটা নর্মালি যে চেক আপটা বাইরে এমনিতে করাতে গেলে, প্রাইভেট দেখাতে গেলে কোনো একটা ডাক্তারকে আমরা যদি অ্যাপ্রোচ করি, তো সেই ক্ষেত্রে ভিজিটিং যে চার্জেসটা ডাক্তাররা নিয়ে থাকেন, সেটা মোটামুটি 200 টাকা, 300, 400, 500, 1000 এরকম অবধি চলে যায়। কিন্তু ইএসআইসি যদি আপনি আন্ডারে কভার্ড আছেন আর আপনি যদি এটা সুযোগটা ওঠাচ্ছেন না বা এটার আপনি সুবিধাগুলো জানেন না, তাহলে আপনার জন্য একটা অনেক বড় লস আপনি করছেন। আপনার স্যালারি, কেননা 15,000 টাকা সিলিং লিমিট অব্দি এই ইএসআইসির যে ফেসিলিটিগুলো দেওয়া থাকে, সেটা কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদেরকে অবশ্যই জেনে রাখা উচিত। তো সেটা নিয়ে আমি আপনাকে আজকে বিস্তারিত জানাবো। আর কিভাবে আপনি আপনার নিকটবর্তী ইএসআই ডিসপেন্সারি বা ইএসআইসি হসপিটাল কে খুঁজে বের করতে পারবেন, সেটা আমি আপনাকে দেখাবো। মূলত আপনার কাছাকাছি যদি কোনো ডিসপেন্সারি আছে, আপনি সেখানে আপনার যে কোনো জায়গারই ইএসআই কার্ড থাকুক, যদি আপনার সেটাতে কন্ট্রিবিউশন জমা পড়ছে প্রত্যেক মাসে, আপনি যদি কাজ করছেন, তাহলে সেখানে যে আপনি নিজের চেক আপ করাতে পারেন। এছাড়াও যদি কোনো বড় রকমের প্রবলেম আপনার শরীরে দেখা দেয়, বা সেক্ষেত্রে আপনার কে সামনে যে মডেল হসপিটাল আছে, মডেল হসপিটাল স্পেশালি সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে চলে যায়। মডেল হসপিটাল হোক, ইএসআইসি হসপিটাল হোক, যেগুলো স্টেট গভর্নমেন্টও রান করে থাকে, কিংবা সামনে সামনে কোনো যদি ডিসপেন্সারি আছে যেটাকে ইএসআই রান করছে, তো সেখানে যে আপনি চেক আপ করাতে পারেন। তো চলুন সেটাকে দেখে নিই আর ঘুরে আসি। দেখে নিন, এখানে যে হেলথ সার্ভিসেস আছে, এখানে ডিসপেন্সারি আছে। এই ডিসপেন্সারি যে আমি ক্লিক করে নেবো। এখানে রান বাই ইএসআই কর্পোরেশন, ইএসআই হসপিটাল রান বাই স্টেট গভর্নমেন্ট। আমি এখানটাতে যাব, ডিসপেন্সারি আমি ক্লিক করেছি। এই দেখুন ডিসপেন্সারির লিস্ট এসছে, এটা আমি এখানে যাব, ক্লিক করব, স্টেটটা নিজে সিলেক্ট করে নেব কোন স্টেটে আমার আছে। সব আমার আছে ওয়েস্ট বেঙ্গল, তাই আমি ওয়েস্ট বেঙ্গল ক্লিক করেছি। এরপর আমি এটাকে সার্চ করে নেব। এরপর আপনি এখানে দেখতে পারেন আমার ওয়েস্ট বেঙ্গলে আমার যেটা কাছাকাছি রয়েছে। এই দেখুন, এখান থেকে এখানে 10টা ইএসআই ডিসপেন্সারি রয়েছে। তার মধ্যে দেখতে পারেন আপনি ইএসআই দুর্গাপুর, ইএসআইএসডি এখানে দিয়েছে, এটা জলপাইগুড়ি। 10টা ইএসআইসি ডিসপেন্সারি আছে। এই যে তার মধ্যে এই দেখুন, আমাদের সবচেয়ে কাছে যেটা আছে ইএসআই এসডি 1 আসানসোল 1 ইএসআই হসপিটাল, একটা হসপিটাল ক্যাম্পাসের মধ্যে একটা ডিসপেন্সারি আছে, যেটা আমি আপনাকে নিয়ে যাব। আর এখানে দেখুন ইএসআই এসডি আসানসোল 2 সুপার বাজার কমপ্লেক্স নিয়ার বার্নপুর রেলওয়ে স্টেশন বার্ডওয়ান। এটা বার্নপুর রেলওয়ে স্টেশন বার্ডওয়ান, এটা বার্নপুর রেলওয়ে স্টেশন আছে, আগে ছিল, কিন্তু বর্তমানে এটা শিফট হয়ে গেছে বার্নপুরের সুভাষপল্লীতে। সুভাষপল্লীতে একটা বিল্ডিং এর মধ্যেই এটা রয়েছে। তো সেটাকে আমি আপনাকে দেখিয়ে দেবো। আমাদের আপনি এটা দেখে নিতে পারেন, ইএসআই এসডি 1 আসানসোল 1 আর আসানসোল 2। বর্তমানে এখানে বার্নপুরের, যেটা বার্নপুর রেলওয়ে স্টেশনের সামনে এসআইসি ছিল, ইএসআইসি এসডি 2, এটা এখানে শিফট হয়ে গেছে। এটা হচ্ছে সুভাষপল্লী রোড। দেখুন এঞ্জেল 1 লেখা আছে, তার পাশে দেখুন সাইকেল গাড়ি রাখা আছে। এখানে সব আইপিরা এসে নিজেদের ট্রিটমেন্ট করান, ভিতরে ডাক্তাররা বসে থাকেন।
আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে ইএসআই হসপিটাল আসানসোল লেখা আছে। এটা দেখুন, আমি জুম করে আপনাকে রেখে দিচ্ছি, বিবেকানন্দ সরণি আসানসোল 5। এই দেখুন ইএসআই হসপিটাল আসানসোল। এখানে আপনি যদি কোনো এস্টাবলিশমেন্টে কাজ করছেন আর সেখান থেকে যদি আপনার ইএসআইসি কন্ট্রিবিউশন প্রত্যেক মাসে 0.75% আপনার ডিডাকশন হচ্ছে, তাহলে আপনি এখানে আসতে পারেন, এসে নিজের চেক আপ করাতে পারেন। এটা আসানসোলের সবচেয়ে বড় হসপিটাল, এই জন্য এটা মেন হাইওয়ে রোড থেকে একদম কাছেই রয়েছে। চলুন ভিতরে আপনাকে নিয়ে যাই, আর ভিতরে কিছু ক্লিপস আপনাকে আমি দেখাবো, আর যদি তার সাথে কিছু পাওয়া যায় তো সেটা আমি এক্সট্রা অ্যাড করে দেবো। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। দেখুন, আমি ইএসআই আসানসোল এসডি হসপিটালের ভিতরে গেলাম, দেখলাম সেখানকার পরিবেশটা বেশ ভালো, বিল্ডিংগুলো নতুন হয়েছে। আর যেটা আমি আপনাকে জানাতে চাই, আপনি যদি ইনশিওর্ড পার্সন বা ইনশিওর্ড ওমেন, যদি ইনশিওর্ড পার্সন বলতে আপনি মেল পার্সনকে ইনশিওর্ড পার্সন আইপি বলা হয়, আর আইডব্লিউ ইনশিওর্ড ওমেনকে বলা হয়। তো আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, আপনাকে যে আপনার এমপ্লয়ার যে কাউন্টার ফাইলটা প্রিন্ট করে দেবে, সেটার মধ্যে তার স্ট্যাম্প থাকবে, সিগনেচার থাকবে, আর আপনার সেলফ সিগনেচার থাকবে, ডেট থাকবে। তার মধ্যে আপনাকে কি করতে হবে, আপনার বাড়িতে যতগুলো মেম্বার আছে আপনার উপর ডিপেন্ডেন্ট, মনে রাখবেন ডিপেন্ডেন্ট, আপনার রিলেশনের আলাদা নয়। যদি ছেলে হয়, ছেলে যদি সার্ভিস করছে, তার মা বাবা তার ডিপেন্ডেন্ট হবে, তার ভাই কিন্তু সেটা পাবে না। এক্ষেত্রে আপনাকে এটাকে মনে রাখতে হবে। এছাড়া আপনার যে ওয়াইফ আছে, আপনার ওয়াইফ পাবে, মানে আপনার স্ত্রী, এবং আপনার যে ছেলে হবে বা মেয়ে হবে তারা পাবে। এটা এতটা। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, আপনাকে যে আইপি নাম্বারটা দেওয়া হবে সেটা আপনি অ্যাক্টিভেট করবেন। এটার আমি একটা অন্য কোনো ভিডিওর মধ্যে আমি আপনাকে দেখিয়ে দেবো। সেটাকে অ্যাক্টিভেট করবেন, পাসওয়ার্ড চেঞ্জ করবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার পর সেখানে আপনার আধার নাম্বারটার সাথে লিঙ্ক করাবেন। আপনার আধার নাম্বারের সাথে আপনার আইপিতে যেমন লিঙ্ক থাকবে, সেরকমই আপনার যে ফ্যামিলি ডিপেন্ডেন্ট আছে, যেমন আপনার মা বাবা, স্ত্রী, বাচ্চা, ছেলে মেয়ে উভয়কেই আপনি লিঙ্ক করাবেন তাদের আধার নাম্বার দিয়ে, তাহলে তাদের ট্রিটমেন্টটা হবে। এরপর যদি আরেকটা জিনিস আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, আপনার যদি হসপিটালে, লোকাল যে হসপিটালটা সামনে আছে, সেটার মধ্যে যদি ট্রিটমেন্টটা না হয়, সেক্ষেত্রে আপনার যে মেডিকেল অফিসার এমও, তিনি কি করবেন, তিনি ওইখানে দেখে নেবেন যে এখানে এই ফেসিলিটি বা এই সুপার স্পেশালিটি অ্যাভেলেবেল নেই, তখন ওনারা রেফার করে দেবেন। আপনার কাছাকাছি যদি কোনো প্রাইভেট ইনস্টিটিউশন থাকে আর সেটার সাথে যদি ইএসআইসির টাই আপ থাকে, তারা যদি টাই আপ করে রাখে, তো তখন ওইখানে আপনাকে রেফারেল করে দেবে। এর ক্ষেত্রে আপনার 1 টাকাও খরচা হবে না, কিন্তু কিছু টাকা আপনার খরচা হতেও পারে বাই চান্স কোনো কারণবশত। তো সেই টাকাটা আপনি আপনার পরবর্তীকালে যখন আপনি ক্লেম করে সেই ক্লেমটা আপনাকে আপনার অ্যাকাউন্টে রিটার্ন দিয়ে দেওয়া হবে। তো সেটা আপনাকে মনে রাখতে হবে যে আর আপনাকে আমি অন্যান্য একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি ইএসআইসি যে টাইম হসপিটাল আছে ওয়েস্ট বেঙ্গলে, সেগুলোর সাথে আপনি চেক করে নিতে পারেন। আর আপনাকে মনে রাখতে হবে যে আপনি কি ডিসিজের জন্য যাচ্ছেন আর কিভাবে যাচ্ছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি আরো নিয়ে আসবো। ধন্যবাদ।